কলকাতার ছাত্র সমাবেশ থেকে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কলেজ এবং ব্লক স্তরে অবস্থান বিক্ষোভের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘোষণার পরই আজ আলিপুরদুয়ারের বিভিন্ন কলেজে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে স্লোগান তুলে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার বেলা 12টা নাগাদ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং মহিলা মহাবিদ্যালয় সহ বিভিন্ন কলেজে অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি ভূষণ সাহা কি বলছেন শুনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আমরা জানি যে আরজি করের ঘটনা ঘটেছে, মূলত এটা সমস্ত সাধারণ ছাত্রছাত্রী, এটা আজকে আমাদের যে বিক্ষোভ অবস্থান বিক্ষোভ হচ্ছে সেটা সাধারণ ছাত্রছাত্রীরা আমরা মিলিতভাবে একসাথে আজকে অবস্থান বিক্ষোভ করছি। এর আগেও আমাদের আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় থেকে একটা অনেক বড় মিছিল বেরিয়েছিল, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর মূলত আজকে হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্টের মঞ্চ থেকে ঘোষণা করেছেন 30 তারিখ প্রতিটা ব্লকে এবং প্রত্যেক কলেজ গেটে আমাদের অবস্থান বিক্ষোভ হবে। এবং যে ঘটনা হয়েছে এটা নিন্দনীয় ঘটনা, এটা আমরা প্রতিবাদ জানাই এবং যারা রাজনীতি করছে এই রাজনীতির বিরুদ্ধে আমরা আজকের এই আন্দোলন। আমরা চাই দোষীদের শাস্তি হোক, অবিলম্বে তাদের ফাঁসি হোক। এই দাবিতে আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত ছাত্রছাত্রী এবং যারা এখানটা আছে সমস্ত কলেজের বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, এবং যে ঘটনা আপনারা বললেন যে ইউনিভার্সিটিতে পরীক্ষা চলছে, সেই ঘটনা হচ্ছে পরীক্ষা আমাদের বিশ্ববিদ্যালয় বলতে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সেইভাবে আমাদের পরীক্ষা নেই, যার জন্য আমরা প্রোগ্রামটা আজকে করছি। কিন্তু যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে সে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমরা 2 তারিখ 3 তারিখ প্রোগ্রামটা করব। আজকে আমাদের প্রত্যেকটি কলেজ গেটে হচ্ছে, যে সমস্ত কলেজের মধ্যে পরীক্ষা নেই, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেই, সেসব বিশ্ববিদ্যালয় কলেজ গেটে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে মূলত। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।